আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তার ওসিলা ধরে দোয়া করাকে অনেকে নাজায়েজ মনে করেন। তারা একটা হাদিস দিয়ে দলিল দেন সহিহ বুখারীর, যে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার বৃষ্টির জন্য রাসূলুল্লাহর ওফাতের পর দোয়া করেছিলেন। তখন ওই দোয়ার সময় তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকা অবস্থায় আমরা তার ওসিলায় দোয়া করতাম। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই দুনিয়াতে, এখন আমরা তার চাচার ওসিলায় আমরা দোয়া করছি যে আমাদের দোয়াকে আল্লাহ যেন কবুল করেন। তো এই হাদিসটাকে তারা কেন্দ্র করে বলেন, যেহেতু সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর ওফাতের পর আর রাসূলুল্লাহর ওসিলা ধরে দোয়া করেন নাই, সেহেতু আমরা কি করব না, রাসূলুল্লাহর ওফাতের পর আর রাসূলুল্লাহর ওসিলা ধরে আমরা কোনো দোয়া করব না। তো এই বিষয়টা আসলে তারা যেটা ভাবেন এটা আসলে সঠিক কিনা, যে আমরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরও তার রাসূলের ওসিলা ধরে আমরা দোয়া করি, তো আমাদের এই কাজটা করার কোনো ভিত্তি আছে না নাই, এই বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করব। আমার হাতে যেই কিতাব, এটা হচ্ছে তুহফাতুল আহওয়াজি, ওই যে মুবারকপুরি রাহিমাহুল্লাহর। তো এই তুহফাতুল আহওয়াজের মধ্যে হাদিসটা উল্লেখ করা হয়েছে। এছাড়া মূল যেটা ইমাম তাবারানী রাহমাতুল্লাহর আল মুআজ্জামুস সগীর কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন, এবং হাদিসের মান হচ্ছে সহিহ, যেটা ইমাম তাবারানী রাহমাতুল্লাহ তিনি বলেছেন। তো হাদিসটা কি? হাদিসটা হলো যে ইমাম তাবারানী রাহমাতুল্লাহ উল্লেখ করেন যে হযরতে উসমান বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, অর্থাৎ ইসলামের তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল তার কোনো প্রয়োজনে। তো তখন যাওয়ার পর সে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে আহ, সে কোনো সারা শব্দ পেল না, অর্থাৎ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কোনো কি দিলেন না, সময় দিলেন না। তো এক পর্যায়ে সে চলে যাচ্ছে, যাওয়ার সময় দেখা হয়ে গেল, যেটা এখানে উল্লেখ করা হয়েছে যে ফালাকিয়া উসমান বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তার উসমান বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়ে গেল। এরপর সে কি করলো, ফাশাকা যালিকা ইলাই, এরপর তার ওই কথাগুলো সে উসমান বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে শেয়ার করলো। তো তিনি যখন শুনলেন, হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান বিন হুনাইফ, তিনি শোনার পর বললেন যে ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি উযু করবে, এরপর সুম্মা আনতাল মাসজিদা, এরপর তুমি মসজিদে যাবে, এরপর ফাসল্লি ফিহি রাকাতাইন, এরপর সেখানে গিয়ে তুমি কি করবে, 2 রাকাত নামাজ পড়বে। এরপর তুমি তোমার যে হাজত যেটা আছে এর জন্য কি করবে, সুম্মা কুল, এরপর তুমি বলবে যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যি নাবিয়্যির রাহমাত, ইয়া মুহাম্মাদু ইন্নী আতাওয়াজ্জাহু বিকা ইলা রাব্বি ফায়াকুদিয়া হাজাতি। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পর পাত্তা না পেয়ে হযরত উসমান বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হলো। তখন তিনি তাকে বললেন যে তুমি রাসূলুল্লাহর ওসিলা ধরে দোয়া করবে। সুতরাং এখান থেকে দেখা গেল হাদিস আছে যে রাসূলুল্লাহর ওফাতের পরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ধরে দোয়া করেছিলেন একজন ব্যক্তি, আর সেটা একজন সাহাবী উনাকে বলে দিয়েছেন। এই হাদিসের মান কি? হাদিসের মান তাবারানী রাহমাতুল্লাহ তার মুআজ্জামুস সগীরের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে উল্লেখ করেছেন যে হাদিসের মান হচ্ছে সহিহ। আর এখানেও এই যে তুফাতুল আহওয়াজের লেখক যিনি, তিনি বলেছেন যে ক্বালা তাবারানী বলেন বাদা যিকরি তুরুকিহি, ইমাম তাবারানীর সব আলোচনার পর তিনি বলেন যে ওয়াল হাদিসু সহিহুন, এই হাদিসটি হচ্ছে সহিহ। সুতরাং এখান থেকে দেখা গেল হাদিস সহিহ। আচ্ছা, এখন কেউ কেউ বলতে পারেন যে এটা হতে পারে তো রাসূলুল্লাহর ওফাতের পূর্বে, যখন রাসূলুল্লাহ জীবিত ছিলেন। না, এ বিষয়ে উনাদের লেখক যে ইমাম মুবারকপুরি, তিনি তার তুহফাতুল আহওয়াজের মধ্যে তামবিহ বলে, অর্থাৎ বিশেষভাবে উল্লেখ করেছেন যে আব্দুল গানী রহমতুল্লাহ তিনি তার যে কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে ওয়াল হাদিসু ইয়াদুল্লু আলা জাওয়াজি তাওয়াসুলি ওয়াল ইস্তিশফাই বিজাতিহিল মুকাররামি ফি হায়াতিহি, অর্থাৎ জীবিত অবস্থায় কোনো সম্মানিত ব্যক্তির জীবিত অবস্থায় তার ওসিলা ধরে দোয়া করা এটা জায়েজ, হাদিস দ্বারা প্রমাণিত হয়। এরপর বলা হয়েছে যে ওয়া আম্মা বা'দা মামাতিহি, এরপর কোনো ব্যক্তি এই মারা যাওয়ার পর বা ওফাতের পর কি করা যাবে, তার ওসিলা ধরে দোয়া করা যাবে। যেমন এরপর তিনি বলেছেন, ইমাম তাবারানী রাহমাতুল্লাহ ওই যে হাদিসটার কথা বললাম, সেই হাদিসটার কথা এখানে উল্লেখ করে বলেছেন যে ওই হাদিস থেকে এটাও দলিল হয় যে
কোনো ব্যক্তির ওফাতের পর, অর্থাৎ রাসূলুল্লাহর ওফাতের পর বা অন্য যে কোনো ব্যক্তির ওফাতের পর তার ওসিলা ধরে দোয়া করা যাবে, এটা জায়েজ। সুতরাং এখান থেকে দেখা গেল যে যারা এই কথাগুলোকে অস্বীকার করেন, বলেন যে এগুলো নাই, রাসূলুল্লাহর ওফাতের পর আর তার ওসিলা ধরে দোয়া করা যাবে না, তাদের এই কথাটি সম্পূর্ণ ভুল। তাদের এই কথাটি সম্পূর্ণ ভুল। সহি হাদিস আছে যেখানে রাসূলুল্লাহর সাহাবী রাসূলুল্লাহর ওফাতের পর অন্য এক ব্যক্তিকে বলেছেন যে তুমি রাসূলুল্লাহর ওসিলা ধরে দোয়া করো। সুতরাং রাসূলুল্লাহ জীবিত থাকলে যেমন তার ওসিলা দোয়া করা যাবে, ঠিক তেমনি রাসূলুল্লাহর ওফাতের পর আমরা ওসিলা ধরে দোয়া করতে পারবো, এতে কোনো অসুবিধা নাই, এতে ইমামদের কথা আছে। শুধু তাই ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলাবী রাহমাতুল্লাহ তার যে হুজ্জাতুল বালিগা সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে দোয়ার মুস্তাহাব হলো প্রথমে আল্লাহ তাআলা প্রশংসা করা, এরপর রাসূলুল্লাহ ওসিলা ধরে দোয়া করা, আর এভাবে যদি দোয়া করি তাহলে সেই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবেন। সুতরাং যারা এই ওসিলা রাসূলুল্লাহর ওফাতের পর তার ওসিলা ধরে দোয়া করা যাবে না এর পক্ষে কথা বলেন না বিপক্ষে কথা বলেন, তাদের কথাটি সম্পূর্ণ ভুল। কারণ আমরা হাদিস পাই। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ বিষয়ে বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।